জমিতে চাষ করা নিয়ে বিবাদের জেরে খুনের অভিযোগ কোচবিহারের পানিশালা এলাকায় শোরগোল পড়ে গেছে। জমিতে কাজ নিয়ে সুবোধ মালাকারের সঙ্গে বচসা বাঁধে পরিমল দাসের। সুবোধ মালাকারকে মারধর করে মাঠেই ফেলে রাখার অভিযোগ। গুরুতর অবস্থায় MJN মেডিকেল কলেজে নিয়ে গেলে সুবোধ মালাকারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পিটিয়ে খুনের অভিযোগ তুলে বিজেপিকে দায়ী করে ফেসবুকে পোস্ট রবীন্দ্রনাথ ঘোষের। অভিযুক্ত পরিমল দাসকে বিজেপি কর্মী বলে দাবি তৃণমূল নেতার। রাতেই হাসপাতালে যান তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। যদিও এই ঘটনায় বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমার স্বামীকে বলছে যে টাকা দাও, তো আমার স্বামী বলছে যে টাকা দিব, তো কাজই শেষ করিস নি, তো টাকাটা আমি কেমন করে দিই, টাকা দাও আর বাকি কাজ পরে হবে। তো আমার স্বামী টাকা দেয়নি, যে তুই কাজ শেষ করিস নি, তুই টাকা শেষ করো বলে আমার স্বামী আবার মাঠে গেছে। ও ওখানে মাঠের থেকে আমার স্বামীকে ডাকে নিয়ে গেছে ওর বাড়িতে, নিয়ে কী দিয়ে বাঁধে কী দিয়ে মারছে দাদা তা জানি না, মারতে মারতে ওই ওখানেই পড়ে গেছে। বুঝছো কত টাকা ওনার ঠিক হয়েছিল হাজিরা? কত টাকা ঠিক হয়েছিল? 6,000, মানে চুক্তি দিয়েছিল 6,000 ঠিক হয়েছিল, যা শুনলাম ফোনে। 6,000 টাকার জন্যই খুন করলো। হ্যাঁ, ধান গাছে রোয়া লাগানো ঠিক হয়নি, এসব সুবোধ মালাকার তাকে বলে, যে আমাদের দলের সমর্থক আর কি। তাকে তখন এই পরিতোষ আর কি সে মারধর করে এবং মেরে তখনই সে আর কি অজ্ঞান হয়ে যায়। তারপরে আবার সে মেরে তাকে বাড়িতে নিয়ে বাড়ির সামনে। পরিতোষ নিজে মারার পরে তাকে হসপিটালে নিয়ে আসে তার ভাস্তার সাথে। নিয়ে এসে যখন এখানে ডাক্তার বলেছে মারা গেছে, ও তখন আবার একটা অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়ে বাড়ির সামনে বডি রেখেও পালিয়ে যায়। তাই আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে আসামি গ্রেপ্তার হোক, পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক, এটাই আমরা